আজ নিজের প্রাণপ্রিয় স্বামীকে সাজিয়ে অন্য একজনের হাতে তুলে দিয়ে আসলাম, কারণ আজ তাদের বাসর রাত। এই যন্ত্রণার থেকে হয়তোবা মৃত্যুও ভালো ছিল আমার। 7 বছর সংসার করার পরে এই প্রতিদান দিল সে আমাকে। আমার সংসার ভাঙার পেছনে কিন্তু একটাই কারণ, আমি নিঃসন্তান। 7 বছরেও আমি তাকে কোনো সন্তান দিতে পারিনি। শুরুর দিকে আমার কিন্তু কোনো সমস্যা ছিল না। বিয়ের 3 বছর পরেই আমি প্রথম বাচ্চা কনসেপ্ট করি। অনেক কম বয়সেই বিয়ে হয় আমার। রান্না থেকে শুরু করে সংসারের কোনো কাজই জানতাম না আমি। সেজন্য শাশুড়ির কাছে অনেক কথা শুনতে হয় আমাকে। তারপরে ধীরে ধীরে সংসারের সব কাজ শিখে নেই আমি, যাতে করে সংসারের সব কাজ ভালো করে গুছিয়ে করতে পারি, সবার মন জুগিয়ে চলতে পারি। কিন্তু খেয়াল করলাম আমি যাই করি সেটাই আমার শাশুড়ির পছন্দ হয় না। এর মধ্যেই একদিন জানতে পারলাম আমি প্রেগনেন্ট। খবরটা শুনে আমার স্বামী ভীষণ খুশি হয়েছিল। সব সময় অফিস থেকে আসার সময় আমার প্রয়োজনীয় সবকিছু নিয়ে আসতো, ফলমূল নিয়ে আসতো ঝুড়ি শুদ্ধ, যাতে আমার কোনো অসুবিধা না হয়। কিন্তু আমার শাশুড়ি সেই ফলমূল তার ঘরে নিয়ে রাখতো। খাওয়া তো দূরের কথা, আমাকে হাত দিয়ে ছুঁয়েও দেখতে দিত না। তবে আমার স্বামী কিন্তু আমার অনেক যত্ন নিত। তখন পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। একদিন দুপুরে আমার স্বামী হঠাৎ করেই অফিস থেকে বাসায় চলে আসে। এসে দেখে আমি ঘর মুছছি, আর আমার শাশুড়ি অন্য রুমে আমার এক চাচি শাশুড়ির সাথে বসে গল্প করছে। দেখে আমার স্বামী খুব রেগে যায়। আমার স্বামী অনেক চিৎকার চেঁচামেচি করে। আমার শাশুড়িকে বলতে থাকে, তুমি 8 মাসের পোয়াতি আমার বউকে দিয়ে ঘর মোছাচ্ছ। আমার শাশুড়ি এমন একটা ভান করে উনি নাকি কিছুই জানে না, আমি নাকি নিজের ইচ্ছায় এসব কাজ করছি, উনি নাকি আমাকে কিছুই করতে বলেনি। তখন আমার স্বামী বলে, আমি জানি তুমি আমার বউকে দিয়ে সব সময় সব কাজগুলো করিয়ে নাও। একথা শুনে আমার শাশুড়ি তাড়তে তাড়তে আমার দিকে আসে। এসে আমাকে বলে, তুই সব সময় আমার ছেলেকে ভুলভাল বোঝাস, বলে আমাকে ধাক্কা দেয়। তার ধাক্কার ভর সহ্য না করতে পেরে আমি মাটিতে পড়ে যাই। প্রথমে ভেবেছিলাম কিছুই হয়নি, কিন্তু পরে রাত্রেবেলা পানি ভাঙতে শুরু করে। তাই কোনো উপায় না পেয়ে হাসপাতালে ছুটে যাই। যেহেতু আমি 8 মাসের প্রেগনেন্ট ছিলাম, ডাক্তার দেখার পর বলে ডেলিভারি করতে হবে। কিন্তু সেদিন ভাগ্য আমার সহায় হয়নি। ডেলিভারির যন্ত্রণা সহ্য করলাম ঠিকই, বাচ্চাও দুনিয়ার মুখ দেখলো, কিন্তু ওজন কম হওয়ার কারণে বাচ্চাটাকে বাঁচানো গেল না। এই অবধি যন্ত্রণা হলে সেটাও ঠিক ছিল। এরপরে যখন আমরা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করলাম, কিছুতেই বাচ্চা কনসেপ্ট করছিলাম না। তখন একজন গাইনি ডাক্তার দেখিয়েছিলাম। সে আমাকে জানায় আমি নাকি আর কোনো দিনও মা হতে পারবো না। কারণ হিসাবে জানায় বাচ্চা থাকার যে থলি বা ওভারি সেটা নষ্ট হয়ে গিয়েছে। শাশুড়ি জোরে ধাক্কা দেওয়ার কারণে ওভারিতে প্রচণ্ড প্রেসার পড়ে, তাই সেটা নষ্ট হয়ে গেছে। আরও অনেক কিছুই বুঝিয়ে বলেছিল, কিন্তু সেদিন আর কোনো কথাই আমার মাথায় ঢুকেনি। একটা কথাই মনে হচ্ছিল, বাচ্চাটা মারা গিয়েছে ঠিক আছে, কিন্তু আরেকটা বাচ্চা হলে হয়তোবা নিজের সংসারটাকে অন্য কারো হাতে তুলে দিতে হতো না, নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিতে হতো না। মাঝে কেটে গেছে 3টা বছর। আমার স্বামী আমাকে অনেক সাপোর্ট করতো। প্রথম যেদিন আমার শাশুড়ি আমার স্বামীর বিয়ের কথা বলে, সেদিন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার ছেলেকে বিয়ে দেওয়ার কি প্রয়োজন? সে বলেছিল তাদের নাতি নাতনির দরকার। সেদিন আমি আমার স্বামীকে বলেছিলাম, আজকে আমার এই অবস্থার জন্য একমাত্র তোমার মা দায়ী, আজকে আমাদের সন্তান থাকতে পারত। সেদিন আমার স্বামী আমাকে আস্থা দিয়ে বলেছিল, যে যাই বলুক আমি জানি তোমার এই অবস্থার জন্য আমার মা দায়ী, তাই আমি কোনোদিনও তোমাকে ছাড়বো না এবং দ্বিতীয় বিয়েও করব না, চাই না আমার সন্তান, এটা বলে সব সময় সান্ত্বনা দিত। আর আমি কত বোকা, গত 3 বছরে আমি এই সান্ত্বনা নিয়েই থাকতাম আর মনে মনে ভাবতাম, আর যাই হোক আমার স্বামী সন্তানের জন্য কখনোই আমাকে ছেড়ে দিবে না কিংবা দ্বিতীয় বিয়ে করবে না। আমি জানতাম সে আমাকে প্রচণ্ড ভালোবাসে আর তার প্রতি আমার বিশ্বাস ছিল। কিন্তু শেষ অবধি সে আমাকে না জানিয়ে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে। এই বিয়ের পিছনে সব থেকে বড় ভূমিকা রাখে আমার শাশুড়ি আর আমার ননদ। প্রথম দিকে আমার স্বামীর সম্মতি না থাকলেও পরে কিন্তু
তার সম্মতিতেই সবকিছু সম্পন্ন হয়। বিয়ে করে যেদিন ওই মহিলাকে সে বাড়িতে আনে সেই দিনটি আমার জীবনে অভিশপ্ত দিন ছিল। রাতে রুম সাজিয়ে আমার শাশুড়ি আর ননদ এক প্রকারে আমাকে বাধ্য করে আমার স্বামীকে যেন ওই মহিলার কাছে দিয়ে আসি, যেহেতু আজকে তাদের প্রথম রাত, বাসর রাত। নিজের স্বামীকে ওই মহিলার রুমে রেখে আমি আমার ছোট্ট রুমটাতে চলে আসি, যে রুমে গত 7 বছর আমি আমার স্বামীর সাথে কাটিয়েছি। আমার ভেতরটা তোলপাড় হচ্ছিল, চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছিল, কিন্তু পারছিলাম না, তাই দম বন্ধ হয়ে আসছিল। আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম। চারপাশটা অন্ধকার হয়ে গিয়েছে, কেউ নেই আমার পাশে। ভরসা দেওয়ার মতো যে এতদিন আমার পাশে ছিল, সে আজ রাতে অন্য কারো হয়ে যাচ্ছে। কষ্ট আমি আর সহ্য করতে পারছিলাম না। বারবার আমার মাথায় খারাপ চিন্তা আসছিল। আমার সাথে তো এমনটা হওয়ার কথা ছিল না। সকালে মুখে পানির ছিটায় ঘুম ভাঙে আমার। রাত্রে কখন যে অজ্ঞান হয়ে গিয়েছি। সকালে নাস্তার টেবিলে গিয়ে দেখি দুজনে গোসল করে ফ্রেশ হয়ে নাস্তা করছে একসাথে। এটা দেখার পরে ওখান থেকে আমি চলে যাই। নিজের কান্না চেপে রাখতে পারছিলাম না, তাই ওড়না দিয়ে মুখ চেপে হাউমাউ করে কান্না করি। নিজের ভালোবাসার মানুষ, নিজের পছন্দের মানুষটার পাশে অন্য কাউকে মেনে নিতে পারছিলাম না আমি। তারপরেও হ্যাংলার মতো ওই বাড়িতে আমি থাকতে চেয়েছি। তার 2 মাস পরে জানতে পারলাম আমার স্বামীর নতুন বউ প্রেগনেন্ট। এটাই তো হবার ছিল। বাড়ির সবাই ভীষণ খুশি। আমার প্রাণপ্রিয় স্বামীর মুখের দিকে তাকালাম, সেও বেজায় খুশি। তার কিছুদিন পরে ওই মহিলা কান্নাকাটি শুরু করে। ওই বাড়িতে আমাকে তার স্বামীর পাশে আর দেখতে চায় না। তার স্বামী যেন আমাকে ছেড়ে দেয়। কি অদ্ভুত, তাই না? যে সংসারটা আমার ছিল, যে মানুষটা আমার ছিল, সেই মানুষটার জীবন থেকে আমাকে তাড়ানোর জন্য আজ কত বাহানা। তার কথা মতো পরিবারের সবাই মিলে আমার স্বামীকে রাজি করায়। আমাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের 6 মাস পর আমার পরিবার থেকে আমাকে আবার বিয়ে দেয়। নতুন সংসারে আসার 1.5 বছরের মাথায় আমি পুত্র সন্তানের মা হই, আলহামদুলিল্লাহ। ওদিকে লোকের মুখে শুনেছি আমার স্বামীর নাকি পর পর 3টি কন্যা সন্তান হয়েছে। এখন আমার শাশুড়ি মার নাকি ওই সংসারে কোনো জায়গা নেই, তাই সে তার মেয়ের বাড়িতে থাকে।